মাহরম বলতেই আমরা বুঝতে পারি যেটা একটা শোকের মাস। আশহরে আশুরাই মুহররম একটা শোকের মাস বলে আমরা মনে করি। বিষয়টা হলো কারবালা প্রান্তরের মর্মান্তিক কাহিনী। এটা আমরা মনে করি যে এটাই হলো আশুরার আসল মূল প্রতিপাদ্য। বিষয়টা আসলে ঠিক না। এর উপরে আজকে কিছু খুতবা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহ তাআলার কাছে গণনার দিক দিয়ে 12 মাস, তার মধ্যে একটি হলো মুহররম মাস। হারাম মাস হলো 4টি, মিনহা আরবাআতুন হুরুমুন। আল্লাহ তাআলা বলেন যে এই 12টা মাসের মধ্যে 4টা মাস আছে, 4টা মাস হলো হারাম মাস। তার মধ্যে 1 নম্বর হলো মুহররম মাস, 2 রজব মাস, 3 যুলকাআদা, 4 যুলহজ্জা। এই 4টা মাস হলো হারাম। তার মধ্যে শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ একটা মাস, সেটা হলো মুহররম মাস। এই মাসে হারাম করা হয়েছে, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি চলবে না, মাকডাং ইত্যাদি চলবে না, এমন একটি মাস। কে মানে, কে জানে, কে বুঝে? এই মাসে আমরা সব কিছু করে যাই। হারাম কাজ যে বন্ধ রাখতে হবে সেটাও না, সব কিছু আমরা করে যাই। এই মুহররম মাস এত শ্রেষ্ঠ কেন? এখানে বলা আছে এই মাসের 10 তারিখ হলো মানে ইয়াউম আশুরা, আশুরার তারিখ। 10 তারিখ হলো আশুরার তারিখ। 10 মুহররম কোনো ব্যক্তি যদি একটা সিয়াম পালন করে, তার অতীত জিন্দেগির 1 বছরের গুনাহ রাশি আল্লাহ মাফ করে দেয়। আমার রাসূল বলেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। কোন ব্যক্তি যদি আশুরার একটা সিয়াম পালন করে, মুহররম মাসের 10 তারিখ একটা সিয়াম পালন করে, তাহলে তার 1 বছরের গুনাহ রাশির কাফারা, তার অর্থ হলো 1 বছরের গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিবেন। আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা হলো এই ধরনের। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, রাসূলুল্লাহ মদিনায় গেলেন। সেখানে গিয়ে ইহুদিদেরকে পেয়ে গেলেন, তারা সিয়াম পালন করে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাইরা, তোমরা সিয়াম পালন করো যে? তো বলছে সিয়াম পালন করবো না। এই তারিখে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনবলকে নীল নদ থেকে পরিত্রাণ দিয়েছে আর ফেরাউনকে ডুবে মেরেছে। আনজাল্লাহু মূসা ওয়া কওমা, আল্লাহ তাআলা মূসা তার জনগণকে পরিত্রাণ দিয়েছেন আর ফেরাউনকে ডুবে মেরেছেন। আমাদের নবী মূসা এই তারিখে সিয়াম পালন করেছেন, তাই আমরা সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বললেন, ইহুদি রে, তোমাদের চাইতে আমরাই বেশি হকদার। মূসা আমার ভাই, উনিও নবী, আমিও নবী, সুতরাং তোমাদের চাইতে হকদার আমি বড়, আমি সিয়াম পালন করব। সাহাবা আজমাইন, তোমরাও সিয়াম পালন করবে। তাহলে সিয়াম পালন করার আসল ফ্যাক্ট, ঘটনা এইটা। কোনটা? মূসা নবীকে নীল নদ থেকে পরিত্রাণ দিয়েছেন, তার জনগণকে পরিত্রাণ দিয়েছেন। এই শুকরিয়া স্বরূপ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছেন। তাই আমাদের রাসূল সিয়াম পালন করেছেন এবং আমাদেরকেও সিয়াম পালন করার জন্য পরামর্শ দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। এই কিচ্ছাটা ঘটেছে হাজার হাজার বছর আগে। আমার রাসূল সিয়াম পালন করলেন, তার 50 বছর পরে ইমাম হোসাইন বিন আবি তালেব এর মৃত্যু হয়েছে। তাহলে ইমাম হোসাইনের 50 বছর আগে আমার রাসূল এই সিয়াম পালন করেছিলেন। তাহলে ইমাম হোসাইনের হত্যাকাণ্ডের সঙ্গে সিয়াম পালন করার কোনো সম্পর্ক নাই, অথচ আমরা সেটা নিয়েই টানা হিচড়া করছি। এটা নিয়েই আমরা যত রকমের আচার অনুষ্ঠান সব কিছু করছি।
কাসিদ ঘুরানা বলেন, তীর বল্লম নিয়ে আর আপনার এগুলি নিয়ে, ছুরি নিয়ে যে আপনার মহারা দিচ্ছে হাই হোসেন, টোটালি হারাম। একটু বলেন টোটালি কি? জল পানি দিবেন সেটাও হারাম, এটা আত্মনাদ করা, মাতুম করা সেটাও হারাম। আশা রাখি কথা বোঝাইতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সন্তান যদি না হয়, অথবা নিয়ত করছি আল্লাহ একটা সন্তান দাও, মহরম মাসের 10 তারিখের কাসেট বানায়া দিব, টোটালি বেদাত এবং হারাম, চলবে না। আপনার এলাকাতেও দেখেছি লাল শালু কাপড় পরে অস্ত্র হাত নিয়ে হাই হোসেন করছে, নামাজের ধার ধারে না, সিয়ামের ধার ধারে না। তাদেরকে দেখে আমাদের মনটা আকৃষ্ট হয়। সবগুলোই নাজায়েজ, চলবে না, একদম নাজায়েজ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ামে জাহিলিয়াত যুগের কুরাইশেরা এই আশুরা সিয়াম পালন করত। আল্লাহ রসুল পালন করতেন, মদিনায় গেলেন, আল্লাহ রসুল সিয়াম পালন করতেন। ইতিমধ্যেই রমজান মাসে সিয়াম ফরজ হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, সাহাবারে, রমজান মাসে সিয়াম তোমাদের জন্য ফরজ, এখন থেকে তোমরা আশুরা সিয়াম রাখতেও পারো, নাও রাখতে পারো, রাখলে কল্যাণ লাভ করতে পারবে। তাহলে এটাকে স্বাধীনতা আছে, থাকতেও পারেন, নাও থাকতে পারেন। যদি থাকেন, 1 বৎসরের গুনাহের রাশি, অতীতের 1 বৎসরের গুনাহের রাশি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কর। এত বড় বেনিফিট আমরা পেতে ছাড়ব কেন? আমরা কেন ছেড়ে দেব? সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারা তারা তো সিয়াম পালন করে, একটা 10 তারিখে সিয়াম পালন করে, আমরা যদি করি ইহুদিদের সঙ্গে আমরা এক হয়ে যাই। আল্লাহ রসুল বলেন, ইহুদির থেকে বাঁচার জন্য তোমরা 10 তারিখ আর 10-এর আগে 9 তারিখ দুটা সিয়াম পালন করবে, ইহুদি থেকে, নাসারা থেকে পার্থক্য হওয়ার জন্য। যদি 9 তারিখ না হয়, 10-এর সঙ্গে 11 তারিখ সংযোজন করম, 9, 10 কিংবা 10, 11, 10 কিন্তু ছুটা যাবে না, 10 করতেই হবে। আগামী শুক্রবার হবে মহরম মাসের 10 তারিখ, এটা সাল হলো 1448 হিজরি। আগামী বৃহস্পতি শুক্রবারে আমরা যদি সিয়াম পালন করি, আমার রসুলের ভাষায়, ইসলামের ভাষায় 1 বৎসরের গুনাহের রাশি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কর। তাহলে তো আমরা এটা পালন করতে পারি, কি বলেন? পালন করতে পারি না? ইনশাল্লাহ কন। আমল যদি না করেন তাহলে কিন্তু সমস্যা আছে, আমল করতে হবে। আরাফাত তারিখে সিয়াম পালন করেছেন কিনা জানি না, তবে এটা আপনি 9, 10 বৃহস্পতি, শুক্র কিংবা শুক্র শনিবার, এই 2 তারিখে আমি সহ সবাই সিয়াম পালন করবে ইনশাল্লাহ কন। কথা হয় না কেন? ইনশাল্লাহ কন। আরে সিয়ামটা কি করবে? আল সিয়াম জান্নাহ, সিয়ামটা হবে জাহান্নামের আগে ঢাল স্বরূপ, আপনাকে জাহান্নামে যেতে দিবে না। আলহামদুলিল্লাহ কন। আর কি হয়? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আমার রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করে, এই ব্যক্তি থেকে জাহান্নাম 70 বছরের রাস্তা দূরে রাখা হবে। সুবহানাল্লাহ। জাহান্নাম দূরে রাখা হবে 70 বছরের রাস্তা, একটা সিয়াম যদি আল্লাহর রাস্তায় রাখা হয়। এটা সহিহ হাদিসের বরাত, প্রকৃষ্ট প্রমাণিত। আমরা এই সিয়াম পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা পালন করবে। তাহলে এই যে এই মাসে কাসিদ ঘোরান, 10 তারিখে নানা রকমের আচার অনুষ্ঠান, এগুলি একটাও চলবে না। বাংলাদেশে হলো মানে সুখের মাস, দুঃখের মাস, সেটা হলো মহরম মাস না। মুসা নবীকে পরিত্রাণ দিয়েছিলেন আল্লাহ পাক, এটা একটা আনন্দের সময়, আমরা সেটাকে সুখ বা দুঃখ হিসাবে ধরে নিয়েছি। নম্বর 2, শিয়া সুন্নি,
সুন্নি মানে আমরা, অগণিত মুসলমান এর মধ্যে শিরক বেদাতে একবারে হাবুডুবু খাই। রাজশাহীতে নাকি বাসের পর বাস, ট্রাক সবগুলো সুসজ্জিত করিয়া, ঢাকা শহরে সুসজ্জিত করিয়া, ওরে মুসলমান হারাম কাজ তুমি করো, তারপরে বলো যে এর মধ্যে দিয়ে আমি আল্লাহকে খুশি করছি, না, কোনোদিন হতে পারে না। নম্বর 3, এই আচার অনুষ্ঠান করতে গিয়া কোটি কোটি টাকা অপচয় করা হয়, তসরুপ করা হয়। নম্বর 4, সরকারি ছুটি কির জন্য দেয়, এটা সরকারি জানে না, সরকারিভাবে নানা রকমের অনুষ্ঠান করা হয়, একবারে বিরাট শিরকের পর্যায়ভুক্ত। ইমাম হোসাইনের কৃত্রিম কবর তৈরি করিয়া রাস্তায় তাজিয়া নিয়ে মিছিল করে, কবর তৈরি করেছে, মিছিল করে, কবর তৈরি করে অনেকে মনে করেন এই ভুয়া কবরের মধ্যে ইমাম হোসাইনের রূহ চলে আসছে, হাজির হয়েছে। সুতরাং অনেকে মাথা টোকায়, অনেকে সেজদা দেয়, অনেকে সালাম করে, অনেকে টাকা পয়সা দেয়, মনোবাঞ্ছা পূরণের জন্য অনেকে আল্লাহর কাছে প্রার্থনা করে এই কবরের কাছে। টোটালে হারাম। একটু বলেন টোটালে কি? আবার বলেন টোটালে কি? কবরে সেজদা করা যেমন এটা ভুয়া রকমের কৃত্রিম তৈরি করা কবর, এখানেও মাথা টোকানো সেজদা করা টোটালি হারাম। হারাম করে আল্লাহকে খুশি করবেন, এটা কোনো দিন হতে পারে না। এরপরে বলা হয়েছে বুক চাপড়াই, বুক চাপড়াই, ইরাকি আমার ছুরি মারে হাতে, রক্তপাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলেন, রক্তের নামে ভেজাল, রং ছিটাই, রাস্তাঘাট সুসজ্জিত করে ফেললাম। কেক তৈরি করেছে, পাউরুটি তৈরি করেছে, ইমাম হোসাইনের নামে বরকত লাভের আশায় অনেক টাকা দিয়ে বিক্রি করে। টোটাল বিদআত, হারাম, একদম চলবে না, নাজায়েজ। বল্লম, তীর, লাঠি, সোটা ইত্যাদি তৈরি করে মহারা দেয়, যুদ্ধের মহারা। হাই হোসাইন মাতুম করছে, একদম চলবে না, টোটালি হারাম। আগে বলেছি, এখনো বলে যাচ্ছে। পুকুরে ছেড়ে দেয় মানে মোরগ ছেড়ে দিয়েছে, যুবক যুবতী ঝাঁপিয়ে পড়ে বরকত লাভের জন্য, আনন্দ আহ্লাদে একবারে মাতোয়ারা। তারপরে অশ্বারোহী সাজাইছেন, হাঁকিয়ে নিয়ে চলে, যুদ্ধের মহারা দেয়। এটা চলবে না, এটা এই তারিখে, এটা নয়। এই তারিখে মুসা নবীকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন, সেই মর্মে মুসা নবী সিয়াম পালন করেছেন, তার ভক্তরা করে। আমার রসুল বললেন যে আমার ভাই মুসম, আমরাই বড় হকদার, তাই আমার রসুল সেই তারিখে সিয়াম পালন করেছিলেন। এই জন্য মুসা নবীকে পরিত্রাণ দেওয়ার খাতিরে আমরা সিয়াম পালন করব। কথাটা যেন মনে থাকে, এই সিয়াম পালনের সঙ্গে ইমাম হোসাইনের কোনো সম্পর্ক নাই। এই উপলক্ষে খানাপিনা করা, এই উপলক্ষে আত্মনাদ করা, এই উপলক্ষে সিয়াম পালন করা, আমার রসুল তো শরীয়তের উনি প্রণেতা, উনি সিয়াম পালন করেছে 50 বছর আগে, আর সেই 50 বছর পরে ইমাম হোসাইনের মৃত্যু। তাহলে 50 বছর আগে আমার রসুল যে সিয়াম পালন করেছেন, ওই সিয়াম পালন করতে হবে। ইমাম হোসাইন শহীদ হয়ে গেছেন, এই জন্য সিয়াম পালন করতে হবে বলে আমার রসুল কিছুই বলেন নাই। এর মধ্যে নেকি নাই, এই নিয়তে থাকলে পাপ হবে, এই নিয়তে থাকলে পাপ হবে। ইমাম হোসাইনের কারবালা প্রান্তরের মর্মান্তিক হত্যাকাণ্ড, একে ভিত্তি করে সিয়াম পালন করলে পাপ হবে। আশা রাখি কথা বোঝাইতে সক্ষম হয়েছে। আল্লাহ বুঝে সুঝে সুন্দরভাবে সওয়াবের রাস্তায়, ইসলামের রাস্তায়, রসুলের রাস্তায় সিয়াম পালন করার তৌফিক নসিব করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে অনেকে না খেয়ে থাকে, এই তারিখে মানে পানি পান করে না, দুধ সন্তানকে পান করায় না। অনেকে আবার নিকাহ বিবাহ দেয় না, বিবাহ শাদীও দেয় না, কারণ মনে করে এটা একটা হারাম মাস। না, সব চলবে এগুলো। যারা করে না তারা বেদাতি চালবাজি, বেদাতি কিছু নিয়ে চলে। উগ্রপন্থী শিয়া সম্প্রদায় বকরিকে বেঁধে রেখেছে,
হযরত আয়েশা সিদ্দিকাকে কষ্ট দেওয়ার জন্য ওই বকরিকে লাঠি পিটা করে অথবা রক্তপাত করে। তারা মনে করে আয়েশার পরামর্শক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লে উনি ইমামতি করেছেন, উনি খলিফা হয়েছেন। আবু বকর যদি খলিফা না হতো, ইহুদি যারা বর্তমানে শিয়া তাদের ধারণা, তাহলে হযরত আলী খলিফা হতেন। এ কথা ওনারা বলেন সম্পূর্ণ ভুয়া কথা, অলিক মিথ্যা কথা, এগুলি চলবে না। আবার হযরত ওমর, ওসমান তাদেরকে গালিমন্দ করে, মুআবিয়াকে গালিমন্দ করে ইত্যাদি, অনেক সাহাবীকে গালিমন্দ করে। আর মনে হয় এটাই হলো এই আশুরাই মুহররমের আসল কাজ। আসলে এটা একটাও নয়। কোথায় মুহররমের আমল আর কোথায় আমাদের আমল, কোথায় মুহররমের হাদিস আর কত দূরে আমরা এই সমস্ত বেদাতি কারবার করে চলছি, যার দ্বারা কোনো নেকির আশা করা যায় না, যার দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। এদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা ওই কারবা কি বলে আপনার সেই কুফা নগরীর আপনার হযরতে হোসাইনের কে লক্ষ্য করে যে সমস্ত কাজ কারবার করা হচ্ছে, এই সমস্ত কাজ কারবার থেকে, কারবালার প্রান্তর থেকে আমরা সরে আসি। যদিও তার মৃত্যু এই তারিখে হয়েছে 61 হিজরিতে, তারিখটা ঠিক আছে, তার উপরে ভিত্তি করে কোনো আমল নাই, কোনো সিয়াম নাই, কোনো সালাত নাই। আমরা শুধুমাত্র মুহররমকে কেন্দ্র করে দুটা সিয়াম পালন করতে পারি, একটা 9 তারিখ আর একটা হলো মুহররম মাসের 10 তারিখ। 10 তারিখটা হলো মৌল, কিংবা 10 আর 11 তারিখ। এই দুইটা সিয়াম ছাড়া এই মাসের আলাদা কোনো আমল নাই। আল্লাহ পাক এই দুইটা সিয়াম জেনে শুনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আশুরা সিয়াম পালন করলে 1 বছরের গুনাহ রাশি আল্লাহ মাফ করে দেয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে বলেছি, এইবারে আরাফাত তারিখের যদি আমরা সিয়াম পালন করি, আহতাসিবু আলাল্লাহ আইয়ু কাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু, আগে এবং পিছনে 2 বছরের গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা আশুরা সিয়াম পালন করতে পারি, আমরা আরাফাত তারিখে সিয়াম পালন করতে পারি। প্রত্যেকটা মাসে সালাসাতুম মিন কুল্লি শাহরিন, এই প্রত্যেকটা আরবি মাসে আমরা 3টা সিয়াম পালন করতে পারি। তা হলো আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 3টা সিয়াম পালন করলে যোগব্যাপিয়া বছরব্যাপিয়া সিয়াম পালন করলে যেই সওয়াব, এটা আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টা পেয়ে গেলাম, আশুরা, আরাফা আর প্রত্যেকটা চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 4 নম্বর আর একটা সিয়াম পালন করা যায়, সেটা হলো সোমবার আর বৃহস্পতিবার। বলেন সোমবার আর, আবার বলেন সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় এই 2 তারিখে। সুবহানাল্লাহ কোন। শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না যারা গন্ডগোল ফাস্তাফাস্তি করে, গন্ডগোলে যারা লিপ্ত আছে, ফাসাদে যারা লিপ্ত আছে, এদেরকে ক্ষমা করা হয় না। যতক্ষণ পর্যন্ত আপোষ না হয় ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। সোমবারে সিয়াম পালন করা আরও একটি কারণ আছে, সেইটা হলো আমার রাসূলের জন্ম সোমবারে। আলহামদুলিল্লাহ কর। প্রথম কোরআনুল কারীম নাজিল হয় সোমবার। আবার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের জন্ম, কোরআনুল কারীম নাজিল হয়েছে সোমবার তারিখে। তাহলে আমরা সোমবার, তিরমিজির হাদিস, সোমবার আর বৃহস্পতিবারে সিয়াম পালন করতে পারি। এই যে এতগুলো আপনার হয়ে গেল 4 নম্বর। নম্বর 5, রমজানের পরে মাস, সেটা হলো শাওয়াল মাস। ওই মাসে 6টা সিয়াম আছে। অনেকে পালন করেছেন, আমিও পালন করেছি। আগামী বছর যারা পালন করেন নাই এবং করেছেন, বেঁচে যদি থাকি, আমরা প্রত্যেকেই যাতে করে আমরা শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করতে পারি, তাহলে যোগব্যাপী সিয়াম পালন করলে যেই সওয়াব, মেহেরবান এই সওয়াব আপনাকে দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই বলা আছে, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল। কোনো ব্যক্তি রমজানের মানে রোজা পালন করলো আর শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো,
এই ব্যক্তির আমল নামায় যোগ ব্যাপিয়া সিয়াম পালন করার সওয়াব দেওয়া হয়। আবার বলেন আলহামদুলিল্লাহ। 6 নম্বরে একটা সিয়াম আছে, সাওম দাউদ। দাউদ পয়গম্বরের সিয়াম আছে, একদিন পর পর প্রত্যেক দিন সিয়াম পালন করবেন। আল্লাহ রাসূল নিষেধ করেন, বলেছেন কোন ব্যক্তি যদি বেশি করিয়া সিয়াম পালন করতে চায়, ওই ব্যক্তি যেন দাউদ পয়গম্বরের সিয়াম পালন করে। একদিন পর পর, একদিন সিয়াম থাকবে, একদিন খেয়ে থাকবে, একদিন সিয়াম পালন করবে, একদিন বিরত রাখবে, এইভাবে গোটা বছরই সিয়াম পালন করতে হয়। এই 6টার পরে আরও একটা কথা আপনাদের কাছে বলে যায়, সেইটা হলো শাবান মাস। শাবান মাসে গোটা 11 মাসের বাজেট পেশ করা হয়। শাবান মাসে রমজানের আগের মাস, শাবান মাসে বাজেট পেশ করা হয় গোটা বছরে। আমার রাসূল চায় সিয়ামরত অবস্থায় যেন আমার হিসাব নিকাশ আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। কোন ব্যক্তি যদি আমার রাসূলের তরিকা অবলম্বন করতে চায়, তাহলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, আর বলতে হবে আল্লাহ রোজাদার অবস্থায় আমার হিসাব নিকাশের ডায়েরি যেন আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ গো, এই অবস্থায় তুমি আমাদের হিসাব নিকাশের ডায়েরি তোমার দরবারে কবুল করে নিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই 7 প্রকার সিয়াম বছরে আপনি আমল করতে পারেন। অনেকে মুশকিল বিবি রোজা মিথ্যা। কিসের মুশকিল বিবি রোজা? কি বাংলা কথা তো ঢুকে দিয়েছেন, মুশকিল বিবি রোজা এগুলি নয়। সিয়াম পালন করব, রাসূলের তরিকা অনুযায়ী সিয়াম পালন করব। আমার দরদি ভাইরে, তাই বলেছিলাম যতদিন দুনিয়ার বুকে আছে একজনকে আমরা খুশি করব। একটু বলেন, কারে খুশি করব? আল্লাহকে খুশি করে চলবেন, তাহলে হবে জীবন ধন্য হবে, এই জীবনে শান্তি নেমে আসবে। ইসলামের কোনো কাজ কি বর্তমানে চলবে না? সবই চলবে, তবে রাসূলের তরিকায়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত রাজিও পরিপূর্ণ করা আছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম, মুসলমান রে তোমাদের জন্য দিন ইসলামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত দিন সেটা হলো ইসলাম। একটু বলেন, আল্লাহর মনোনীত দিনের নাম কি? ইসলাম। কথা বলেন না কেন, ভয় পান নাকি? আল্লাহর মনোনীত দিন একটু বলেন, সেটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা সেটাই হলো ইসলাম। আল্লাহ মেনে চলা তুমি তৌফিক দাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে সার বস্তু সার কথা হলো কাশিদ ঘোরানো। এই আপনার এই মহরম মাসের 10 তারিখে কেন্দ্র করে এখন থেকে শুরু হয়ে গেছে কাশিদ ঘোরা, নানা রকমের আচার অনুষ্ঠান, অফিস কোর্ট কাজারের সাজসজ্জা ইত্যাদি করা। এই উপলক্ষে ছুটি ঘোষণার থেকে শুরু করে নানা রকমের কথা আপনারা শুনলেন, একটাও চলবে না। চলবে ইমাম হোসাইনকে কেন্দ্র করে কোনো আমল নাই। মুসা নবীকে নীলনদ থেকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন, আমার রাসূল সিয়াম পালন করেছিলেন। এই উপলক্ষে এই মাসে শুধুমাত্র আমরা 2টা সিয়াম পালন করতে পারি। একটু বলেন, কয়টা সিয়াম পালন করতে পারি? 2টা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যাতে করে আমরা এই 2টা সিয়াম পালন করতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদেরকে নিয়ে এবারে কবর জিয়ারত সম্পর্কে 2-1টা কথা বলেই আজকের খুতবাকে ইনশাল্লাহ শেষ করা হবে। হ্যাঁ, তার আগে বর্তমানে ন্যাশনাল খেলা সম্পর্কে 2-1টা কথা না বললে আপনাদের মন হয়তো বেজার হয়ে যাবে। আমরা সবাই তো খেলার ভক্ত, কি বলেন? খেলার ভক্ত নয়? আর কথা বলছেন না, বসে থাকেন, আপনার পর্দায় বসে আছেন, মোবাইলের পর্দায় বসে আছেন, তা বাদে বিভিন্ন রকমের প্রজেক্টর ইত্যাদির ব্যবস্থা করে বসে আছেন, খেলাধুলা করছেন। আর যিনি ব্যবস্থা করেছেন উনিও জেনে রাখেন, আসরের সময় খেলা হচ্ছে, ওখানে 100-200 মুসল্লি বসে আছে, করছে খেলা দেখি, নামাজ পড়ে হবে না। এই গুনাহটা কাকে নিতে হবে? যিনি প্রজেক্টরের ব্যবস্থা করেছেন তাকে, না অন্য কাউকে? আমি তার ফয়সালা দিব না, ফয়সালা আপনার উপরে ছেড়ে দিলাম।
রাত জেগে খেলা দেখছে, রাত 2টা কি 3টা। ওরে নাদান, তাহাজ্জুদের সালাতে একদিন ওই তকদিরে হলো না, নসিবে হলো না, তুমি রাত জেগে খেলাধুলা দেখছ, আল্লাহকে ডাকার তুমি একটা সুযোগ গ্রহণ করতে পারলে না। বাহিরে খেলাধুলা হয় আর আপনারা এখানে পতাকা টাঙ্গাইছেন কিসের মায়াই? কে টাঙ্গাতে বলেছে? না টাঙ্গালে কি পাপ হবে? আবার গন্ডগোল, আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, 2জন মারামারি লাগতে চাই। কিসের মারামারি? আপনি যদি খুন হত্যা হয়ে যান কোনো লাভ আছে? বরং আপনি জাহান্নামে চলে যাবেন। এই প্রতিযোগিতা রেখে, এই বাজি রেখে খেলাধুলা করা, হই হল্লোড় করা, জিকির থেকে দূরে সরে পড়া, এটা কোনো সময় জায়েজ নাই। সংক্ষিপ্ত পরিসরে আমি বোঝানোর চেষ্টা করলাম। এখান থেকে আমরা দূরে থেকে যদি কোরআনুল কারীম চর্চা করি তাহলে তো ভালো লাগবে না। কোরআনুল কারীম চর্চা করি এটা ভালো লাগবে। আমার এই দোকানে বসে আছে, আজান হয়ে যায়, মুসলমানের বাচ্চা বসে আছে, মুসলমান বসে আছে। তার নাম কি ইসলাম? তার নাম কি ঈমান? তার নাম কি মুত্তাকি? তার নাম কি আব্দুল্লাহ? ওরে বাপ রে বাপ, 1 ওয়াক্ত সালাতও করে না। কি লাভ? 5 ওয়াক্ত সালাত করি, ওটা ছেড়ে দিই। কোরআন চর্চা করি, ওটা ছেড়ে দিই। ওই খেলাধুলা, ওই রকম প্রতিযোগিতা, শয়তানের আড্ডা, সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কালাম নিয়ে থাকি। কোরআনুল কারীম কিয়ামত দিবসে আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবে। কই সুবহানাল্লাহ, তো মুখে তাই বেজার হয়েছেন নাকি? আপনার বেজার হলে আমার কিছু যায় আসে না। আমার ইমামতি গেলে আমি এখনই ছেড়ে যাব, কিচ্ছু যায় আসে না। বাড়িতে যারা নতুন মোবাইল আর নতুন কি বলে টেলিভিশন কিনেছেন খেলাধুলার জন্য, বাড়িতে ইঁটা নিয়ে যে ভেঙ্গা ফেলে বলবেন যে হারাম, চলবে না, তুই স্ত্রী দেখবি, সন্তানেদি দেখবি, পাপ আমাকে পেতে হবে। বাস, কি সুন্দর কথা। আল্লাহ আমাদের বোঝদান করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কাজ কারবার থেকে দূরে রেখে ইসলামের পথে আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এইবারে এক কবরের পাশে লেখা আছে সূরা ইখলাস, সূরা ফাতিহা 3 বার পড়তে হবে, সূরা ইখলাস 7 বার পড়তে হবে, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার, দরুদ 11 বার আর ইস্তিগফার 11 বার। তারপরে দোয়া করতে হবে। কবরের পাশে লেখা আছে। এটা হাদিস কোরআনের কোথাও আছে বলে আমার জানা নাই। যদি হাদিস কোরআনে কোথাও না থাকে তাহলে টোটালে এটা বেদাত। একটু বলেন টোটালে এটা কি? আরে কথা বলেন, টোটালে এটা কি? বেদাত। তো বেদাত করো তো জান্নাতে যাও তো। আসুন বসি, আপনি আমার বন্ধু, আপনাকে নিয়ে বসবো। ওই সুন্দর কথাগুলো একটু ধরিলেন, আমল করেন। আমল তো করতেই হয়, তার মধ্যে যেন ভেজাল না থাকে। আরে ভাতের মধ্যে একটা যদি মরা ভাত থাকে, স্ত্রী ধরে বলে মরা চাল দিয়েছো, চোখে ধরা পড়ে না? আর হাদিস কোরআন এর মধ্যে ভেজাল যদি হাদিস ঢুকে পড়ে আর বলে না, হলেই হলো। দুনিয়া সাক্কা করে খায় আর পরকাল পাওয়ার জন্য বেছে কুছে খাওয়ার কোনো চিন্তা নেই। শিরকি পর্যায়ে কোরআন, শিরকি পর্যায়ে কবর জিয়ারত, কবরে সেজদা দেওয়া হারাম। একটু বলেন কবরে সেজদা দেওয়া? সবাইকে বলতে হবে কবরে সেজদা দেওয়া হারাম। মরা মানুষের কাছে কিছু চাওয়া হারাম, কিছু মান্যত করা হারাম। বাবা আমার সন্তান হয় না, একটা সন্তান দাও, তাহলে এখানে একটা ছাগল নিয়ে এসে আবার কোরবানি করে তোমারে খুশি করবো। নাউজুবিল্লাহ কর। সুন্নাহ তরিকায় কবর জিয়ারত। কবর দেখলেই বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া পড়বেন। একান্তই যদি না হয় ওই আবু দাউদের দুর্বল হাদিস আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর তাও বলেন। সালাম দিয়েই আপনি এখন দরুদ পড়েন, আল্লাহর প্রশংসা করেন। এই দোয়াটা পড়ার পরে হাত তুলতে পারেন, কোনো সমস্যা নাই। হাত তুলে আপনি এখন দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কিংবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
তারপরে আপনি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, যে কোনো দোয়ার সিস্টেম হলো আল্লাহর প্রশংসা এবং রসুলের দরুদ পড়া। রসুলের প্রতি দরুদ না পড়া হলে এই দোয়াটা আকাশে আর ওঠে না, মাঝখানে স্পিন্ডিং হয়ে যায়। দরুদ পড়ার পরে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার স্ত্রীকে মাফ করে দাও, কলিজার টুকরা আল্লাহ কদিন আগে মারা গেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। যত মুমিন মুসলমান কবরে গেছে এই রকম করে আপনি দোয়া করেন। এটা হলো সুন্নাত তরিকা। বাড়ির কাছে কবর আছে, সব সময় তো আর হাত তোলা আর বড় রকমের দোয়া করা যায় না। বাড়ির কাছে কবর আছে, আপনি দেখা হলেই সালাম দেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার। না পারলে এতটুকুন বলেন, হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করছে। একটা দিন বাপকে কোরআন শোনাতে পারলে না, এখন মরা বাপের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত। ওই খান জাহান আলীর মাজারে গিয়েছে না, ওইখানে দেখি কোরআন পড়ছে, নিষেধ করতে পারলাম না, ভয়ে ভয়ে নিষেধ করতে পারলাম না। কোরআন পড়ছে, কিসের মায়া, কিসের দয়া। আজকে একজন মারা গেল, তখন ভাস্তি আর ভাগ্নি আর যারা আছে নাতি দুষ্কানি সব ওই মাইয়েতে চতুর্দিকে কোরআন তেলাওয়াত করে। টোটালি বেদআত। আল্লাহ রসুলের এমন করা হয় নাই, হজরতে ওমর ওসমানের করা হয় নাই, জলিল কদর সাহাবী খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকরের লাশের পাশে এইরকম করা হয় নাই। হজরত আবু বকর বলছে, মা আমি যখন মারা যাব, মা গো, তখন তুমি আমার পরিধানের এই কাপড়টা তুমি এটা কাফনের কাপড় বানায়া দিও। হাউমাউ করে চিৎকার দিয়ে বলছে, আয়েশা সিদ্দিকা, বাবা আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আর আপনাকে পরিধানের পুরাতন কাপড় দিয়ে আমরা কাফনের কাপড় করাইয়া দিব, এটা কোনো দিন হতে পারে না। আবু বকর বলছেন, বাবা আমার মা যারা জীবিত আছে তাদের জন্য নতুন কাপড়ের দরকার, যারা মারা যায় তাদের জন্য এমন নতুন কাপড়ের দরকার নাই, তাদের জন্য দরকার আছে শুধুমাত্র নেক আমল। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কেন এগুলি পারি না, কেন পারি না, কেন পারি না, কেন পারি না? বাড়িতে যান, সময় নষ্ট করেন না। এই সময়ের মালিক আপনি নন, এই সময়ের মালিক একজন। চিৎকার দিয়ে বলেন, সময়ের মালিক কে? একটা সময় পাবেন না, মৃত্যুর সময় টাইম প্রেয়ার আল্লাহর কাছে করবেন, এক সেকেন্ডও কম বেশ হবে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালাম। নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সন্ধিক্ষণে, নির্দিষ্ট মুহূর্তে এক সেকেন্ড কম বেশ হবে না। আপনার মৃত্যু নির্ঘণ্ট, ওই সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সময় নষ্ট করছেন, ওই সময় পাবেন না। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। টাইম প্রেয়ার করা হবে, একটুখানি সময় দাও। দান দক্ষিণা করি নাই, এখন দান দক্ষিণা করব। নেক কাম করি নাই, নেক কাজ করব। হে মালিকুল মউত, একটুখানি সময় দাও। আপনার কোনো কথাই শোনা হবে না, আপনার প্রাণকে হরণ করা হবে, নিয়ে যাওয়া হবে আল্লাহর দরবারে। হয় যাবে দরবারে, নইলে আসমানি বাধার সৃষ্টি করবে। নেককার যদি হন, আপনার রূহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর বদকার হলে উপরে উঠবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।